আচ্ছা, তো একটা যখন আপনি ধরুন গল্প বা একটা স্ক্রিপ্ট নিয়ে যখন আপনি শুটিং শুরু করছেন, তো শুটিং চলাকালীন কি একটা গল্পকে চেঞ্জ করতে হতে পারে বা স্ক্রিপ্ট চেঞ্জ করতে হতে পারে? সেটা পুরো মানে মূল যে গল্পের যে আদল সেখানে চেঞ্জ হয় না, কিন্তু ছোট ছোট অনেক সময় যেটা হয় যে একটা সিন যখন লেখা হয়, আমি তো একটা মানে কনসেপ্টকে ভেবে লিখছি যে সিনটা এইভাবে ডেভেলপ করবে। এবারে যখন অ্যাক্টার্সরা সেই কথাগুলো বলে এবং সেই সিনটা যখন অ্যাক্টার্সরা এনঅ্যাক্ট করে, তখন অনেক সময় দেখা যায় যে কিছু মাইনর অল্টারেশনস বা এইগুলো ইমপ্রুভ করে। এটা হতেই পারে সেই ইয়েতে, সেইটুকু চেঞ্জ তো হয়, সব সময়ই হয় সেটা। তবে একেবারে যে স্ক্রিপ্টটাই পাল্টে গেল শুটিং করতে গিয়ে এবং পুরো সিনের মানে মূল যে ট্রাস্ট এরিয়াটা সেটাই চেঞ্জ হয়ে গেল, সেটা হয় না। বা গল্পের ক্লাইম্যাক্স চেঞ্জ হলো এরকম হবে না? না না, কখনোই না, কখনোই না। আচ্ছা অতনুদা, আমি অ্যাকচুয়ালি পড়ছিলাম যে আপনি এই যে বিভিন্ন ধরনের ফিল্মস করেছেন, ডকুমেন্টারি, কর্পোরেট ফিল্মস, শর্ট ফিল্মস, টেলিফিল্মস। তো আমার নিজের খুব একটা ধারণা ক্লিয়ার নয়, আমি একটু জিজ্ঞেস করি আপনাকে। সেটা হচ্ছে যে শর্ট ফিল্মস এক্স্যাক্টলি কিভাবে আপনি একটা শর্ট ফিল্মকে ডিফাইন করবেন, আর কর্পোরেট ফিল্মকে মানে কিভাবে ডিফাইন করেন? কর্পোরেট ফিল্ম হচ্ছে একটা কোম্পানির জন্য করা হয় যে ফিল্ম। কোম্পানি মানে সে হয়তো কোনো প্রোডাক্ট প্রডিউসিং কোম্পানি হতে পারে, কিংবা কোনো কনজিউমার রিলেটেড কোনো সার্ভিসেস প্রোভাইড করছে একটা কোম্পানি। সেই কোম্পানি তাদের ফিল্মটা তৈরি করে টু প্রমোট দেয়ার বিজনেস। তো এটা হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম অ্যান অ্যাড ফিল্ম? অ্যাড ফিল্মটা হচ্ছে যেখানে আমরা ডিরেক্টলি ইন্টারঅ্যাক্ট করছি উইথ দ্য জেনারেল পাবলিক। আর কর্পোরেট ফিল্মটা একটা স্পেশালাইজড গ্রুপ যারা ইন্টারেস্টেড ইন মাই বিজনেস। আচ্ছা। এবং তারা হয়তো ফিনান্সার্স হতে পারে, তারা হয়তো শেয়ার হোল্ডার্স হতে পারে। সেখানে গ্রুপটা অনেক ছোট এবং সেখানে ফিল্মের টেকনিক্যালিটিসটা অনেক বেশি। মানে আমি যদি একটা ফর এক্সাম্পল আমি একটা কোম্পানি নিয়ে করছি, ফর এক্সাম্পল মাদার ডেয়ারি। হ্যাঁ, এবার আমার যখন কর্পোরেট ফিল্ম হচ্ছে তখন আমি দেখাচ্ছি যে কিভাবে ওদের টোন্ড মিল্কটা তৈরি হয়। আচ্ছা। হ্যাঁ, আমি মেশিনারিজ গুলো করছি যাতে ওরা ইন ফিউচার ওদের নতুন মেশিনারিজ বা আরো স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি পাওয়ার জন্য যে গ্রান্ট গুলো দরকার সেগুলো তারা পেতে পারে। ওয়ারাজ আমি যখন অ্যাড ফিল্ম করছি তখন আমি বলছি যে এই টোন মিল্কের এই কোয়ালিটিস গুলো খুব ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো। হ্যাঁ, এটা খুব টেস্টি, মানে যেটা একদম মানে it has got something to do with the consumers. উইথ দ্য কনজিউমার্স, একদম, এবং সেটা জেনারেল পাবলিক আর কি। আচ্ছা আচ্ছা। আর তো শর্ট ফিল্মকে কিভাবে ডিফাইন করবেন? শর্ট ফিল্মের আমরা মূলত যেটা টেলিফিল্ম এবং শর্ট ফিল্মের তফাৎটা করি সেটা হচ্ছে শর্ট ফিল্মের ডিউরেশনটা হয় এতটাই ছোট যে সেটা কোনোভাবেই ওই যে ফিল্ম কথাটা মানে টেলিফিল্মটা আমরা এইভাবে ডিফাইন করি যে একটা ফিল্ম বেসিক্যালি ইটস আ ফিল্ম কিন্তু মেড ফর টেলিভিশন। আচ্ছা। হ্যাঁ, আর শর্ট ফিল্ম হচ্ছে যে যেখানে ডিউরেশনটা অনেকটাই কম, মানে সেটা 1 ঘন্টার থেকে কম, সাধারণত 30 মিনিট 40 মিনিট এরকম। ইভেন খুব শর্ট ফিল্মও হয়, মানে 10 মিনিটের শর্ট ফিল্মও হতে পারে। আচ্ছা, তো সেটা মানে কেন তৈরি হচ্ছে একটা শর্ট ফিল্ম? শর্ট ফিল্মটা তৈরি হচ্ছে শর্ট ফিকশনাল। আমাদের তো অনেক ফেস্টিভ্যালস হয় যেখানে 1 ঘন্টার থেকে ছোট ফিল্মের প্রচুর ফেস্টিভ্যালস হয়। আচ্ছা। যেখানে বেশ কিছু আমাদের ইস্যুস থাকে, যে ইস্যুস গুলো আমরা ওই রকম 40 মিনিটের একটা ফিল্মে পোর্ট্রেট করাটা ইজি, সেটা নিয়ে হয়তো একটা 80 মিনিটের টেলিফিল্ম করা সম্ভব না। তো এটা কি শর্ট ফিল্ম ফিকশনাল হবে না নন ফিকশন হবে? নন ফিকশনও হতে পারে, ফিকশন হতে পারে, নন ফিকশনও হতে পারে। নন ফিকশন হলে হয়তো ডকুমেন্টারি হতে পারে কোনো একটা বিষয়ের ওপর। আবার খুব বড় ডকুমেন্টারিও হয়। আমরা তো জানি যে বেশ কিছু ডকুমেন্টারি আমাদের দেশে খুবই নামকরা ডকুমেন্টারি আছে যেগুলো খুব বড়। হ্যাঁ, আমরা যেরকম তামাস হয়েছিল খুবই বড়, সেটা তো হয়তো 3 ঘন্টার হলো কি কিছু, সেটাও হতে পারে। কিন্তু নর্মালি ফিল্ম শুড বি লেস দেন অ্যান আওয়ার। আচ্ছা আচ্ছা। অতনুদা, আপনি এখনো পর্যন্ত 23টা টেলিফিল্মস করেছেন?
আর বিভিন্ন আপনার এই যে বিভিন্ন মানে টেলিফিল্ম যেগুলো করেছেন তার জন্য বেশিরভাগই দেখলাম যে আপনার নিজের স্টোরি, স্ক্রিন প্লে, আপনার ডিরেকশন, তো এক্সেপ্ট ফর ওয়ান, তো কোনটা সেটা যে তার স্ক্রিপ্ট আপনার নয়? সেটা হচ্ছে কাঁটা। কাঁটা স্ক্রিপ্টটা আমার, কাঁটার গল্পটা হচ্ছে নিমাই ভট্টাচার্যের একটা গল্প। আচ্ছা।